ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেসের সিরিজ কোর্সের চতুর্থ পার্টে আপনাদের সাথে আমি নিলয় খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেসের হোম দেখেছিলাম, ড্যাশবোর্ড দেখেছিলাম, পোস্ট দেখেছিলাম, মিডিয়া এবং পেজেস দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা আমাদের সাইটের জন্য একটা থিম কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখব। তো থিম ইনস্টল করার জন্য আপনাকে অবশ্যই অ্যাপিয়ারেন্সে যেতে হবে এবং থিমসে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিফল্টভাবে 2019 যে থিমটা রয়েছে ওয়ার্ডপ্রেস থেকে সেটা আমাদেরকে এখানে অ্যাক্টিভ রয়েছে। তো আমরা চাচ্ছি আমাদের সাইটের জন্য ইউনিক আরেকটি নতুন একটা থিম অ্যাড করতে। তো সেজন্য আমাদেরকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আমরা আপলোড থিম এটা একটু পরে দেখছি। আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভেতর থেকে কীভাবে নতুন একটি থিম ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখব। তো এর কারণে আমাদেরকে যেতে হবে ফিচারে। আমরা দেখতে পাচ্ছি যে ফিচার থিমে অনেকগুলো থিম রয়েছে, এগুলো সবগুলো ফ্রি, একটাও প্রিমিয়াম না। এগুলো আপনাকে বাই করতে হবে না। আমরা যদি পপুলারে যাই, এখানে পপুলারে আরও অনেক থিম রয়েছে, হাজার হাজার, সবগুলো ফ্রি, একদম ফ্রি। আপনার সাইটের জন্য সবগুলো ফ্রি, আপনি যে কোনোটা চাইলে ইউজ করতে পারেন। আমরা যদি লেটেস্টে যাই, আচ্ছা এখানে অনেক থিম রয়েছে, আনলিমিটেড, আপনি দেখে শেষ করতে পারবেন না। তো আমরা লেটেস্ট থেকে আমাদের সাইটের জন্য একটা থিম ইনস্টল করব। আমি একটা থিম এখান থেকে ইনস্টল করে দেখাচ্ছি। আমি স্ট্যান্ডার্ড লাইট এটাকে ধরেন আমি আমার সাইটের জন্য ইনস্টল করতে চাচ্ছি। তো এটা ইনস্টল করতে হলে আমাকে ইনস্টলে ক্লিক করতে হবে এবং কিছু সময় অপেক্ষা করতে হবে। এই ফাঁকে আমরা আমাদের ওয়েবসাইটের বর্তমান প্রিভিউটা দেখে আসি। আমাদের যে 2019 যে থিমটা ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস থেকে দিয়ে দেয় সেটা এখন আমাদের এখানে অ্যাক্টিভ রয়েছে। আর এটা আমাদের ইনস্টল হচ্ছে স্ট্যান্ডার্ড লাইট। আমি আপনাদেরকে স্ট্যান্ডার্ড লাইট এটাকে কাস্টমাইজ করে দেখাবো। আপনার যদি কর্পোরেট থিম প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কর্পোরেট থিমগুলো ইনস্টল করতে পারবেন। ব্লগ হলে ব্লগ এখানে হাজার হাজার আছে, ব্লগ থিমগুলো ইনস্টল করতে পারেন। আচ্ছা, এখানে আমাদের থিমটা ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়েছে। এবার যদি আমাদের সাইটটা ভিউ করি, হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে। আগে যে 2019 থিমটা ছিল, হ্যাঁ এটার যে আউটপুটটা এরকম ছিল এবং আমরা নতুন যে থিমটা ইনস্টল করেছি সেটার আউটপুট হচ্ছে এটা, অনেকটা বেটার এটার থেকে। তো এটাকে ক্রস করে দিচ্ছি এবং আমরা থিমে চলে যাচ্ছি। তো আমরা এখন দেখলাম যে আমাদের ওয়েবসাইটের জন্য যদি কোনো থিম প্রয়োজন হয় সেটা আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে, অ্যাপিয়ারেন্সে থেকে, থিমসে থেকে আমরা পারফেক্ট থিম ফ্রিতে ডাউনলোড করতে পারি। তো এখন যদি আপনি চাচ্ছেন যে আপনি বাইরে থেকে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে বাইরে থেকে ডাউনলোড করি, সেটাকে আপনি এখানে ইনস্টল করবেন। তো সেটা করার জন্য আমি সেটা করে দেখাচ্ছি। আমি এর জন্য চলে যাব wordpress.org অফিসিয়াল যে সাইটটা রয়েছে, তো এখানে চলে যাব এবং এখানে আসার পর আমি থিমসে চলে যাব। থিমসে আসার পর আমি এখান থেকে একটা থিম আমি ডাউনলোড এবং ইনস্টল করে দেখাবো। এর জন্য সিম্পলি আমি এটা চলে যাচ্ছি সুইট বিল্ডারে। তো সুইট বিল্ডারটা আমি ডাউনলোড করছি। আমি জাস্ট আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে আপনি যদি ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডের বাইরে থেকে, আউটসাইড থেকে যদি কোনো থিম আপনি ডাউনলোড করেন, সেটাকে আপনি কীভাবে আপনার এই ড্যাশবোর্ডে ইনস্টল করবেন। তো এটা আমার ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এখন আমরা থিমসে আছি। তো এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের এখানে আপলোড করতে হবে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস আর ড্যাশবোর্ডের আউটসাইড থেকে একটা থিম আমরা ইনস্টল করতে চাচ্ছি, আর সেটা আমরা ডাউনলোডও করে রেখেছি আমাদের একটা থিম। তো আমরা এখানে আপলোড করব, চুজ ফাইল করব, সুইট বিল্ডার এটা আমাদের ছিল। আমাদের ফাইলটা জিপ আকারে ডাউনলোড হবে, অবশ্যই আমাদের জিপ আকারে এটাকে আপলোড দিতে হবে। তো আমি এটাকে ওপেন করছি। এবার আমরা ইনস্টল নাও করব। installing theme from uploaded file sub site builder।
আচ্ছা, আমাদের এটা ইনস্টল হচ্ছে, একটু টাইম লাগবে। থিম ইনস্টল সাকসেসফুলি, আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, এবার যদি আমরা আমাদের সাইটটাকে একটু ভিজিট করি, এটা আরও বেটার আই থিঙ্ক। হ্যাঁ, এটা ছিল আমাদের আগের থিমটা, এবং এটা হচ্ছে আমরা আউটসাইড থেকে যে wordpress.org সাইট থেকে ডাউনলোড করলাম এবং এটাকে ইনস্টল করলাম, সেটার আউটপুট হচ্ছে এটা। এবং এই থিমটা কিছু প্লাগইনস রেকমেন্ড করেছে যেগুলো আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আপনাকে এখানে দেওয়া আছে যে এলিমেন্টর এবং WooCommerce এখানে রেকমেন্ড করছে, এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। এবার আপনাকে এখান থেকে ব্ল্যাঙ্ক অ্যাকশন থেকে ইনস্টলে ক্লিক করতে হবে এবং প্লাগইন সবগুলো সিলেক্ট করতে হবে এবং অ্যাপ্লাই ক্লিক করতে হবে সবগুলো ইনস্টল হওয়ার জন্য। আমি একটা একটা করে ইনস্টল করে দেখাচ্ছি। এলিমেন্টরটা ইনস্টল হচ্ছে। ওকে, আমাদের এলিমেন্টরটা ইনস্টল হয়েছে। এবার আমরা রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টলারে ক্লিক করব ব্যাকে চলে যাওয়ার জন্য। তো এখানে এটি ইনস্টল হয়েছে, এবার আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, আপনারা এইভাবে প্লাগইনগুলো ইনস্টল করে নিন। এখানে আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি এগুলো স্কিপ করছি। তো এখন যদি আমরা একটু থিমে যাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্টিভ রয়েছে সাইট বিল্ডার, এবং আমরা ভেতর থেকে যেটা এই ড্যাশবোর্ডের ভিতর থেকে যেটা ইনস্টল করেছি, ডাউনলোড করেছি, সেটা হচ্ছে হ্যাশটিয়া। আচ্ছা, তো আমরা আজকে দেখলাম যে আপনাদের সাইটের জন্য কিভাবে ওয়ার্ডপ্রেসে থেকে ফ্রি থিম ইনস্টল করবেন এবং আউটসাইড থেকেও কীভাবে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করা যায়, আপলোড করা যায়। তো আগামী টিউটোরিয়ালে আমরা দেখব আমাদের থিম কাস্টমাইজ এবং উইডগেটস এবং মেনু, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। অ্যাকচুয়ালি অ্যাপিয়ারেন্সটা একটা টিউটোরিয়ালে দেখানো যায়, কিন্তু সেটা দেখালে অনেক কিছু বাদ পড়ে যেতে পারে আর আপনাদেরও ওটা অনেকটা হার্ড লাগতে পারে। এর জন্য আমি একটা একটা করে দেখাবো, একটু সময় নিয়ে দেখাবো, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন, ভালোভাবে শিখতে পারেন সময় দিয়ে। আর আপনারা আমার প্রত্যেকটা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন, কারণ আমি আমার নেক্সটে যে টিউটোরিয়ালগুলো আসবে সবগুলোতে আমি ইম্পর্টেন্ট সব বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যেমন কাস্টমাইজ কীভাবে করতে হয়, উইডগেটস, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, ইনস্টল, প্লাগইনস, থিম এডিটর, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।